মানুষের ইহকাল এবং পরকালের সাফল্য নির্ভর করে তার ঈমান এবং আমলের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমলের কথা বলে গিয়েছেন যে আমল করলে মিলবে সারা রাত নফল ইবাদত করার সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন কিছু আমলের কথা জানতে চলেছি যে আমল করলে সারা রাত মিলবে নফল আমলের সওয়াব। আল্লাহ তাআলা বলেন, জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলোর শোভাবর্ধন করি যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম। সূরা কাহাফ আয়াত নং ৭। সবাই রাতভর নিয়মিত আমল না করতে পারলেও কিছু এমন আমল আছে যেগুলো করলে বড় সওয়াব বা রাতভর আমল করার সওয়াব পাওয়া যাবে। তাই জীবনের হাজার ব্যস্ততা থাকলেও কিছু সময়ের জন্য আমল করলে একজন মুসলমান পরকালের পুঁজি সঞ্চয় করতে পারে। চলুন জেনে নেই সেই আমলগুলো সম্পর্কে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে তার জন্য অর্ধরাত নফল নামাজ আদায়ের সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তার জন্য সারা রাত নফল নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আল-তিরমিজি হাদিস নং ২২১, সুনানে আবু দাউদ হাদিস নং ৫৫৫। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার শেষ ২ আয়াত যে ব্যক্তি ঘুমানোর আগে পাঠ করবে তা তার জন্য সেই রাতের যথেষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নং ৪০০৮। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, এর দ্বারা বোঝা যায় যে এই আয়াত দুটি পাঠ করার দ্বারা সারা রাত নফল ইবাদতের সওয়াব অর্জন করার জন্য যথেষ্ট। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় ১০০ আয়াত তিলাওয়াত করবে তার জন্য তার আমলনামায় পুরো রাত ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ হবে। ইবনে খুজাইমা। ইসলামে চরিত্র গঠনের উপর বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে, একজন মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে রাতভর ইবাদতকারী বা অধিক রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করার সুযোগ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিধবা ও মিসকিনদের সাহায্যে নিয়োজিত থাকে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো কিংবা দিনে রোজাদার ও রাতভর সালাত আদায়রত ব্যক্তির মতো। সহিহ বুখারী হাদিস নং ৫৩৫৩। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে এক রাত সীমানা পাহারা দেওয়া ১ মাস রোজা ও নামাজের চেয়েও উত্তম। এমন প্রহরী মারা গেলে জান্নাত থেকে তার জন্য রিজিক আসতে থাকে এবং সে কবরের শাস্তি থেকে মুক্ত থাকে। মুসলিম শরীফ হাদিস নং ১৯১৩। আল্লাহ তাআলা কিছু সাধারণ ছোট আমলের মধ্যেও বিশেষ বিশেষ সওয়াব রেখেছেন। আমরা চেষ্টা করব যেন এই ছোট সাধারণ আমল আমাদের সাধ্য অনুযায়ী আমরা পালন করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার মতামত কমেন্টে রেখে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।